সম্মানিত ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি ও স্পেশাল সাজেশন বিডি জব ক্যারিয়ার ধারাবাহিক আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে বিষয়ভিত্তিক জিকে সাজেশন। এই সাজেশনটি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে সাজেশনটি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন। আপনারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও বানাতে উৎসাহ করে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের জিকে প্রশ্ন। 61 নং প্রশ্নে বলা আছে, জীবদেহের গঠন ও কাজের এককের নাম কি? আমি আবারও বলছি, জীবদেহের গঠন ও কাজের এককের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে কোষ। সঠিক উত্তরটি হচ্ছে কোষ। 62 নং প্রশ্নে বলা আছে, ইন্টারনেট কবে চালু করা হয়? আমি আবারও বলছি, ইন্টারনেট কবে চালু হয়? অর্থাৎ বিশ্বে ইন্টারনেট চালু হয় 1969 সালে, কিন্তু বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। আমরা যদি বিশ্বে ইন্টারনেট চালু হয় 1969 সালে এটিকে উল্টিয়ে দেই, অর্থাৎ 6 এর জায়গায় 9 এবং 9 এর জায়গায় 6 দিয়ে দেই, তাহলে আমরা বাংলাদেশে ইন্টারনেট কবে চালু হয় উত্তরটি পেয়ে যাব। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1969 সালে। 63 নং প্রশ্ন বলা আছে, রূপকল্প 2041 বাস্তবায়নের সময়কাল কোনটি? আমি আবারও বলছি, রূপকল্প 2041 বাস্তবায়নের সময়কাল নিচের কোনটি? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 2021 থেকে 41 সাল রূপকল্প 2041, বাস্তবায়নের সময়কাল হচ্ছে 2021 থেকে 2041। 64 নং প্রশ্ন বলা আছে, মার্চ 2022-এ বাংলাদেশে প্রথমবারের মতো কোন সংস্থার 36তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন এপিআরসি অনুষ্ঠিত হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে FAO, ফাও। সঠিক উত্তরটি হচ্ছে ফাও। 65 নং প্রশ্নে বলা আছে, কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? আমি আবারও বলছি, কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টের জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়। 66 নং প্রশ্নে বলা আছে, উদ্ভিদ বাতাস ও পানি হতে কোন পদার্থ গ্রহণ করে? আমি আবারও বলছি, উদ্ভিদ বাতাস ও পানি হতে কোন পদার্থ গ্রহণ করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রোজেন। সঠিক উত্তরটি হচ্ছে নাইট্রোজেন। 67 নং প্রশ্ন বলা আছে, কে সতীদাহ প্রথা রহিত করেন? আমি আবারও বলছি, কে সতীদাহ প্রথা রহিত করেন? আমি আবারও বলছি, কে সতীদাহ প্রথা রহিত করেন? সঠিক উত্তরটি হচ্ছে লর্ড বেন্টিক। সঠিক উত্তরটি হচ্ছে লর্ড বেন্টিক। 68 নং প্রশ্নে বলা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়? আমি আবারও বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়? সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1856 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1856 সালে। 69 নং প্রশ্ন বলা আছে, কে বাংলার হাতেম তাই নামে পরিচিত? আমি আবারও বলছি, কে বাংলার হাতেম তাই নামে পরিচিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। সঠিক উত্তরটি হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। 70 নং প্রশ্ন বলা আছে, এদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? আমি আবারও বলছি, এদেশের প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংগঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1857 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1857 সালে। 71 নং প্রশ্নে বলা আছে, কুদরতি কুদা কমিশন শিক্ষা কমিশনে কত সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কুদরতি কুদা শিক্ষা কমিশনে কত সালের মধ্যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার সুপারিশ ছিল? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1980 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 1980 সালে। 72 নং প্রশ্নে বলা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? আমি আবারও বলছি,
ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে 1921 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসেছে। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1921 সালে। 73 নং প্রশ্নে বলা আছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? আমি আবারও বলছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি হচ্ছে কালুরঘাট, চট্টগ্রাম। সঠিক উত্তরটি হচ্ছে কালুরঘাট, চট্টগ্রাম। 74 নং প্রশ্ন বলা আছে বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র কোন জেলায় অবস্থিত? আমি আবারও বলছি, বেতবুনিয়া উপগ্রহ ভূকেন্দ্র কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি। সঠিক উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি। 75 নং প্রশ্ন বলা আছে শালবন বিহার কোথায় অবস্থিত? আমি আবার বলছি, শালবন বিহার কোথায় অবস্থিত? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ময়নামতিতে অবস্থিত। শালবন বিহার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত। 76 নং প্রশ্ন বলা আছে ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয় কত সালে? আমি আবার বলছি, ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হয় কত সালে? সঠিক উত্তরটি হচ্ছে 2018 সালে। সঠিক উত্তরটি হচ্ছে 2018 সালে। 77 নং প্রশ্ন বলা আছে বাংলাদেশ 2022 সালে কোন দেশের 16টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে? আমি আবার বলছি, বাংলাদেশ 2022 সালে কোন দেশের 16টি পণ্য আমদানিতে করমুক্ত সুবিধা প্রদান করে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ভুটান। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ভুটান। 78 নং প্রশ্ন বলা আছে পারমাণবিক বোমার আবিষ্কারককে? আমি আবার বলছি, পারমাণবিক বোমার আবিষ্কারককে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। সঠিক উত্তরটি হচ্ছে ওপেন হাইমার। সঠিক উত্তরটি হচ্ছে ওপেন হাইমার। 79 নং প্রশ্ন বলা আছে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অনেক চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষা এসেছে। তাহলে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কবে? সঠিক উত্তরটি হচ্ছে 5ই জুন। সঠিক উত্তরটি হচ্ছে 5ই জুন। আজকের সর্বশেষ প্রশ্ন 80 নং প্রশ্নে বলা আছে জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ বিশ্বের কোন কোন দেশে? আমি আবার বলছি, জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ বিশ্বের কোন কোন দেশে? আপনারা সঠিক উত্তরটি চিহ্নিত করে খাতায় লিখে ফেলুন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ইরান এবং সৌদি আরবে। ইরান এবং সৌদি আরবে জাতীয় পতাকা অর্ধনমিত নিষিদ্ধ। আজ এ পর্যন্তই। এতক্ষণ বিডি জব ক্যারিয়ারের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।